प्रवर्तन निदेशालय यानी कि ईडी ने सोमवार को पश्चिम बंगाल में कथित रेत माफिया गिरोह के खिलाफ बड़ी कार्रवाई की। आपको बता दें, ईडी ने कोलकाता समेत राज्य के कई इलाकों में एक साथ छापेमारी की। इसमें बेहला, रिजेंट पार्क, विधाननगर और कल्याणी जैसे क्षेत्रों के व्यापारिक प्रतिष्ठान और संदिग्ध लोगों के ठिकाने भी शामिल है। अधिकारियों के मुताबिक ये कार्रवाई रेत तस्करी और अवैध लेन देन की जाँच के तहत की गई। वहीं पश्चिम बंगाल के झारग्राम जिले में रेत माफिया गिरोह में बड़ा नाम शेख जहीरुल को निशाना बनाते हुए ये कार्रवाई की जा रही है। अधिकारियों ने बताया कि ईडी की टीम गोपी बल्लभपुर में सुवर्ण रेखा नदी के पास उसके एक आलीशान आवास की तलाशी ले रहे हैं। अधिकारी ने कहा कि जहीरुल के आवास, कार्यालय और वाहनों की तलाशी ली जा रही है। उस पर अवैध रेत खनन और इस कारोबार में संलिप्तता का भी आरोप है। ईडी अधिकारी ने बताया कि कई रेत खदानों का मालिक जहीरुल रेत कारोबार में आने से पहले ग्राम पुलिस अधिकारी के रूप में काम कर चुका है। ईडी की टीम झारग्राम जिले के बेलिया, बेरिया और जम्बोनी प्रखंडों में रेत खदान के अन्य मालिकों की संपत्ति और कार्यालयों पर भी छापेमारी कर रही है। उन्होंने बताया कि ईडी की इस कार्रवाई का मकसद रेत के गैर कानूनी कारोबार से जुड़े वित्तीय नेटवर्क को उजागर करना है। हमें शक है कि इस गिरोह से बड़ी रकम कई बीमा कंपनियों और व्यापार में लगाई गई है। उन्होंने ये भी कहा कि ईडी की टीम प्रमुख लोगों से जुड़े व्यापार के रिकॉर्ड, वित्तीय दस्तावेज और संपत्तियों की जाँच कर रही। হিরণ্য মন্ডল। এই গ্রামটার নাম কি? ভামাল। অমরজিৎকে চিনেন? অমরজিৎ বেরা? হ্যাঁ চিনি, গ্রামের লোক হিসাবে চিনি। কি কি করেন উনি? এখন কিছু করে না, শুধু ঘোরাঘুরি করে ড্রাইভারি। অনন্ত বেরাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ ওকে জানি। ওকে হয় অমরজিতের? ওর বাবা হয়। ওর বাবা কি করে? ও কিছু করে না, ঘরে থাকে। ঘরে থাকে। ওদের বালির ব্যবসা আছে? না না। ট্রাকের? টাকা না, ও ছেলে হয়তো চালায়, জানি না তো, বাইরে থাকে তো। ছেলে বাইরে থাকে। ওদের ফ্যামিলি চলে কি করে? ওই কাজ টাজ করে। বালি টালির সাথে যুক্ত আছে? না না, সে এই বালির সাথে নেই, তার ছেলে হয়তো গাড়ি চালাতে পারে, কারণ বাইরে থাকে তো কে জানে, এত খবর রাখি না। অধিকাংশ সময় বাইরেই থাকে? হ্যাঁ বেশিরভাগ বাইরে থাকে। সম্প্রতি কি অ্যারেস্ট হয়েছিল কিছুদিন আগে? না না, কিছুদিন আগে মানে একবার নয়াগ্রামে অ্যারেস্ট হয়েছিল, দিয়ে তারপরে তো ছাড়া পেয়েছে। গতকাল কি বাড়িতেই ছিল? হ্যাঁ গতকাল বাড়িতে ছিল। কি নাম আপনার? হিরণ্য মন্ডল। এই যে আজকে বিভিন্ন দেখছেন যে তদন্তকারী সংস্থা এসছে, ইডির লোকজন এসছে, দেখছেন আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি দেখে তো আমি ঢুকলাম, না তো আমাদের এদিকে তো দরকার নেই, আমরা ঢুকবো কেন? এদিকে খাদান আছে? না এখানে খাদান নেই, গোপীতে খাদান আছে, গোপী ওয়ান। আর এই পাশে? এ পাশে ওই যে আছে মানে তোমার লালগড়, পাশাপাশি নেই খাদান। না চালু হবে সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে? কিন্তু ইডি তো রেড করছে বালি নিয়ে, আধিকারিকরা এসছে তো এখানে। বলতে যেত সন্ধ্যা থেকে চালু হবে, আমাদের তো ঘর গাড়ি দুটো আছে তো। তো আধিকারিকরা যে এসছে ওনারা দেখতেন? হ্যাঁ দেখছি, আমি কিছু তো বলতে পারছি না, কারণ এখানে তো কালকেও লোড চালু ছিল। আজকে কি লোড বন্ধ হয়ে গেছে হঠাৎ করে? না সকালে দিয়েছিল লোড, হ্যাঁ তারপরে বন্ধ করে দিচ্ছে, আবার সন্ধ্যা থেকে দিবে। আবার সন্ধ্যা থেকে চালু করবে বলেছে? হ্যাঁ। কিন্তু এটা তো শুনছি নাকি অবৈধ। তা বললাম, এটা স্টক বালি দিচ্ছে। কিন্তু নদী থেকে কাটা হচ্ছে তো। নদী থেকে আগে স্কেটটা স্টক করে রাখছিল, কিন্তু যে সিও সেই সিও তো অবৈধ অভিযোগ উঠছে। তা আমি তো বলতে পারছি না, কিন্তু আমাদের তো সিও অরিজিনালি দিচ্ছে, আমরা তো পুলিশকে স্ক্যান করিয়ে নিয়ে যাচ্ছি সিওগুলোকে। কিন্তু যে নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনেই তো বালি কাটছে নদী থেকে। নদী থেকে তো আমাদেরকে দিচ্ছে না, শুধু ওই স্টক করা আছে। মানে স্টক বলছে, কিন্তু নদী থেকে কেটে নিচ্ছে তো রাতে অন্ধকারে। না রাতে আমরা যতদিন আসি রাতের অন্ধকার কাটছে না, আমাদের স্টক বালি দিচ্ছে। আমাদের কিছুটা দূরে যেয়ে স্টক আনতে হচ্ছে, আগে থেকে কাটা হয়েছিল বন্যার আগে থেকে। কিন্তু যে বালির পরিমাণ অধিকাংশ জায়গায় সেখানে তো একই রকম ভাবেই রয়েছে, কমছে না তো কোথাও। এবার সরু মাল বলে কেউ নিচ্ছে না অতটা, মানে স্টক রয়ে যাচ্ছে কিন্তু বালি যাচ্ছে। ওটা কি করে বলবো দেখুন, এবার নরম বালি বলে কেউ নিচ্ছে না, সব খালি গাড়ি ঘুরে যাচ্ছে। কি নাম দাদা আপনার? সুদিন মাইতি। এই খাদান আছে, কি নাম আছে ভুলে গেছে এখন, শফিক না কিছু নাম। সৌরভ রায়? হ্যাঁ সৌরভ রায়। খাদানটা বৈধ? হ্যাঁ বৈধ খাদান? হ্যাঁ লিগাল? হ্যাঁ লিগাল গো। নিয়ম মোতাবেক কাজ হয় এখানে? হ্যাঁ নিয়ম মতোই কাজ হয়। কিন্তু এ তো ভেষজ উদ্যান। না এখন ভেসলো না, এখন একটাও গাড়ি ভাসছে না। ভেষজ উদ্যান আছে তো, পাশের ভেষজ উদ্যানকে নষ্ট করে দেবে বালি খাদান চালাচ্ছে। সেটা আপনি বলতে পারবো না দাদা, আমাদের তো ড্রাইভার, আমাদের লোড করতে আসে। আজকে কি লোড হচ্ছে? না আজকে বন্ধ আছে। কেন? ইডির লোকজন এসছে বলে? ওই তো না এডি দিন না, ওই রাত্রি বেলা এসে একটা গাড়িটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য। কিন্তু ইডির আধিকারিকরা দাঁড়িয়ে আছে তো এখানে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, এবার বিকেল বেলা লোড হবে। ইডির আধিকারিকরা দাঁড়িয়ে আছে তো, এই বালি নিয়ে তো রেড করতে এসছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে বাবু। সবাই পালিয়ে গেছে? হ্যাঁ এখন কেউ নেই বাবু।
সবাই পালিয়েছে? এখন কেউ নেই, কিরানো ড্রাইভার নেই, স্টাফও নেই। তার মানে কি ড্রাইভার পাওয়া যাবে আপনাকে। তাহলে কি এটা কি অবৈধ? হ্যাঁ, এবার যা আছে আপনাদেরই জানি বাবু, আমাদের তো কিছু জানি না। কি নাম আপনার? আমার নাম গোপাল শাহ।